শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আর আজকে কিন্তু বৃহস্পতিবার। এখন বাজে কটা বলো তো? 9টা বাজতে 5 মিনিট বাকি। তা আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। তা সারাদিন কি কি কাজ করি তোমাদের তো দেখাবো অবশ্যই। তা তোমরাও দেখতে থাকো। আর দেখো, ও বিছনা কিন্তু তোলা হয়ে গেছে একদম। আর এদিকে দেখো, সবজি কেটে সকালে সবজিটা বসানো হয়ে গেছে। সকালে যে সয়াবিন করব, এটা সেদ্ধ করে জলে ভিজিয়ে রেখে দিয়েছি ঠান্ডা জলে। আর আলু, কাঁচা লঙ্কা আর তোমার পেঁয়াজ রসুন একবার তেলে করে দিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে আজকে করবো। আজকে আর মশলা বাটছি না, আজকে গুঁড়ো মশলা দিয়েই করবো। সকালে একটু পাতলা পাতলাই করব। আর এখানে দেখো, ভাতও কিন্তু আমার হয়ে গেছে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে দেবো। আর এখানে দেখো, সেই বোতলগুলো কিন্তু পরিষ্কার করে নিয়ে এসেছি। অনেকগুলো বোতল, দেখো কত সুন্দর চকচক করছে। এগুলো জল ভরে ফ্রিজে রাখবো। তা দেখতে থাকো। আর সবজি এই আছে আপাতত, দেখি কি রান্না করি। তো চলো দেখতে থাকো। সকালে সবজি কেটে নিয়েছি। দেখো এখানে কচুরমুখী আছে আর আলু আছে, এটা ঝোল করব। আর এখানে আছে পটল আর আছে তোমার আলু। সবজিগুলো কেটে কিন্তু ধুয়েও নিয়েছি আমি। আর মশলা করব রেডি করে নিয়েছি। এখানে আছে তোমার জিরে ধনে আর লঙ্কা, এটা মশলাই করব। আর মেয়ের ভাত গুছিয়ে নিয়েছি, ওর বাবা শাশুড়িকে দিয়ে দিয়েছি খেতে, খেয়ে নিয়েছে। মেয়ে এখন খাবে, আজকে স্কুলে যাবে না। খেয়ে দিয়ে বললো ছবি আঁকবে, যেহেতু রবিবার দিনকে আবার পরীক্ষা আছে। জল নিয়েছিস? দিচ্ছি। মশলাটা করে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো। আর রাতে কি করব দেখি, রাতেরটা রাতেই করব। জল নিবি একটু? আদা দিচ্ছি। চলো মশলাটা করে নিই। এই যে কনি নিয়ে এসছে ভাত, ননদকে ভাত দিয়ে দিলাম। আর ওই যে পিছনেটা পা, ওর ভালো নাম কিন্তু অনেক সুন্দর, আমি ইচ্ছা করে ডাকি। ওর নাম হচ্ছে বল কেয়া। আমি নাম রেখেছি দুটো তিনটে। ভালো নাম হচ্ছে শ্রেয়া আর হচ্ছে কেয়া, আমি ডাকি। আর কোনো সময় আদর করে ডাকি ওই নামটা। চাই যে ননদ ভাত নিয়ে গেছে, মানে দিয়ে দিয়েছি খেতে। তো চলো পরে। পটলগুলো দেখো আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে আলুগুলোও ভাজবো। আর মুগ পটল করব। ডালটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর মশলাও কিন্তু হয়ে গেছে। দুটো মশলা আমি একই দেবো, ওর জন্য একবার করে নিয়েছি। ঝোল করব যেহেতু। পটলের সবজিটা করে নেবো আগে, তারপরে কচুমুখিটা করবো লাস্টে। আর সকাল আর দুপুর ভাত করে নিয়েছি একবারে। আর রাতের ভাতটা তো রাতেই করব। রাতে কি দেখি কি করি, ডিমও করতে পারি, ডালও করতে পারি, যা কি করব পরে রাত্রেবেলা দেখবো। রান্নাটা করে নিই। দেখো বোতলগুলো কিন্তু সব জল ভরা হয়ে গেছে। আমার ফ্রিজে রাখবো এবার। পরিষ্কার করে জল ভরলে হেভি লাগে কিন্তু বোতলগুলো, মনে হয় কি যে জল তখনই ভরে খেয়ে নিই। সব একদম রেডি হয়ে গেছে। এবার হচ্ছে এটা লাস্ট ভরে এবার ফ্রিজে রাখবো। আজকে রান্নাও কিন্তু হচ্ছে, রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজগুলো সেরে নিচ্ছি। ফিল্টারে আবার জল দিতে হবে, জল শেষ হয়ে যাওয়ার মতো। বিকালে দেবো, এখন আর দেবো না। দুধ খা একটুখানি। ছবি আঁকছিস? ছবি আঁকছে যেহেতু পরীক্ষা, প্র্যাকটিস করছে না দেখে। আর এই জন্য লোকের ছোঁয়া দেখছি। খেয়ে গ্লাসটা দেখবে। গোপ হয়ে গেছে বা। এটা হয়ে গেলে দেখা গেলে চলে যাবে এখন, বুঝলে? কচুরমুখির ঝোলটা দেখো বসিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি।
লবণ হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মশলাটা দেবো। আর রান্না করতে করতে দেখো জল ভরা হয়ে গেছে। তারপরে তোমার ছেলের ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, এই ঘরটা শুধু বাকি আছে। আর সকালে খাওয়া বাসন আর রান্না করতে করতে সব বাসন কিন্তু মেজে নিয়েছি। আজকে কিন্তু বাসন ওখানে জমানো নেই, শুধু একটা টেস্টি আছে। আর এই দেখো মুগ পটল কিন্তু হয়ে গেছে আমার। এই রান্নাটা করে এই ঘরটা পরিষ্কার করলে হয়ে যায়। দেখতে থাকো। রান্না করতে করতে তোমাদের সামনে একটু দেখা করতে আসলাম। মোটামুটি রান্না হয়ে গেছে, আর ছেলের ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে, আমার এই ঘরটা পরিষ্কার করবো, আর গ্যাসটা মুছবো, আর টুকটাক 2-1টা বাসন আছে কড়াই। আর রান্না করতে করতে বাসন তো মেজিয়ে নিয়েছি, আজকে আর জমায়নি। কালকে ভীষণ কষ্ট হচ্ছে অনেক বাসন মাজতে, তা আজকে ভাবছি আর জমাবো না। তা রান্না করতে করতে অনেক কিন্তু বাসন মাজা হয়ে গেছে, সকালে যা খাওয়া হয়ে গেছিলো সেই বাসনও মাজা হয়ে গেছে, আর 2-1টা আছে টুকটাক। আর রান্নাঘরটা পরিষ্কার করবো, একবার তো সকালবেলা ঝাড় দিয়েছি, আর একবার টুন এত দিয়ে মুছে নেবো, হয়ে যাবে। আর ওই সবজিটা করলে আমার হয়ে যায়, তা 1:30টার মধ্যে কিন্তু আমার সব কমপ্লিটই হয়ে যাবে। আজকে আবার শাশুড়ি খাবে, ননদ খাবে, একটু তাড়াতাড়ি করে করতে হবে। আর 2 রকম সবজি করেছি, আর শাশুড়ির দুধ রেখেছি, ওইটাও না হয়ে যাবে। আর রাত্রে দেখি কি করি, রাত্রেরটা বলতে পারছি না। আর ওখানে দেখো একটা মই দেখতে পাচ্ছ তোমরা, এই মইটা কিন্তু আমার মেয়ে এঁকেছে দেয়ালে, কি সুন্দর হয়েছে দেখো। ও কিন্তু মানে ছবি আঁকে খুব সুন্দর, তাই এটা এঁকেছে। আর ওই পাশে একটা পেঁচা এঁকেছে, বাইরে একটা কৃষ্ণ গেছে। শুধু মানে বসে থাকলেই মনে হয় কি ওর আঁকি, টুকটাক যখন ফাঁকা পাই তখন আবার এগুলো বসে বসে আঁকি। আর বাইরে দেখো কি রোদ, বুঝলেন? বিশাল রোদ আজকে, বিশাল রোদ। তাহলে দেখতে থাকো, বাদ বাকি রান্নাটা সেরে ফেলি, পরে আসছি। তো দেখো মশলা দিয়ে সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর যেহেতু সবজিটা আগে একটু কষিয়ে নিয়েছিলাম, ভালো নরম হয়ে গেছে। জল বেশি দেবো না, অল্পই দেবো, একটু ফুটে উঠে নামিয়ে দেবো। মাছ দিয়েও কিন্তু ভালো লাগে, আর নিরামিষ এই সবজিটাও কিন্তু ভীষণ ভালো লাগে। সবজিটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে আমার, আর জল দেবো না, ঢেকে দিই। ফ্রিজে দেখো একটু দই ছিল, সেটাকে লস্যি বানিয়ে নিলাম। একটু বরফ দিয়েছিলাম, চিনি আর মিষ্টি দই, আর একটু বিট লবণ দিয়েছিলাম। এই মিষ্টি দই দিয়ে লস্যিটা কিন্তু খেতে দারুণ লাগে। ঠান্ডা একটু ফ্রিজে জল দিয়েছি, বরফ, চিনি আর দই আর বিট লবণ। তোমরা কিন্তু এরকম করে একদিন করে খেয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা গরমের সময় খুব ভালো লাগে। চারজনের জন্যই নিয়ে নিলাম। আর হালকা উপর দিয়ে একটু বিট লবণ দিয়ে দেবো, সামান্য একটু একটু করে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আসি, ছেলে ওই ঘরে রয়েছে। বাবা মেয়ে আবার স্নান করে কিন্তু পড়তে বসে গেছে। লস্যি খা, কেমন আছে বলবি? ভালো আছে। আর 3 রাত থেকে দেখো জামা প্যান্ট নিয়ে এসেছি, এখনো ভাঁজ করা হয়নি, ভাঁজ করবো। আরে খাও, দাদাকে দিয়ে আসি। দেখো রান্না হয়ে গেছে আমার। এখানে আছে ভাত, এখানে আছে মুগ পটল, নিরামিষ সবজি আজকে করেছি, 2 পদ দিয়ে খাওয়া যাবে, দুটোই বেশ সুন্দর খাবার। আর এখানে আছে কচুর মুখি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। আর এখানে সকালে একটু সয়াবিন আছে, তাতেই হয়ে যাবে। আর শাশুড়ি একটু দুধ রেখেছি, দুধ আছে, হয়ে যাবে। কিন্তু গ্যাস ট্যাস মোচা হয়নি। আর ছোটো ছোটো 2-1টা বাসন আছে, এটাই মাজবো।
তো চলো এগুলো পরিষ্কার করে নিই। দেখো সব কাজ সেরে ঠাকুরে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। কত সুন্দর দেখো সাজানো হয়েছে। আজকে কিন্তু প্রচুর ফুল মানে পেয়েছি, প্রচুর ফুল পেয়েছি আজকে, অনেক ফুল, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরকে। দেখো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি অনেকটা পর আসলাম তোমাদের সামনে দেখা করার জন্য। আর ওখানে দেখো সব নিয়ে এসছি, টুকটাক জিনিসগুলো শেষ হয়ে গেছিলো, শেষ বলতে বারান্ত হয়ে গেছিলো, শেষ বলতে নেই বারান্ত হয়ে গেছিলো, তো সেগুলো নিয়ে এসছে, সেগুলো তুলবো। আর সন্ধ্যাটা দেখি কি খাই। মেয়ে আছে অঙ্কের টিচার এসছে, অঙ্ক করছে, আর ছেলে রয়েছে ছেলের ঘরে। আমি বিকালের মোটামুটি কাজটা সেরে নিয়েছি। খাওয়ার পরে দু একটা বাসন ছিল, সেগুলো নিয়েছি, মানে মাজা হয়ে গেছে, ফিল্টারে জল দেওয়া হয়ে গেছে, জল তোলা হয়ে গেছে। চালটা এখনও ভিজাইনি, চালটা ভিজাবো। আর ভাবছি ডিমের ঝোল ঝাল যা কিছু একটা করবো ডিমে। আর শাশুড়িকে একটু আলু ভেজে দেবো গরম গরম, তাই দিয়ে খেয়ে নেবে। তা এখনও রাতের রান্না তো বাকি আছে, রাতের রান্না করিনি। আর সন্ধ্যাটা দেখি কী খায় ওরা। আর আজকে ভীষণ গরম, আর দিয়ে দেখো কি অন্ধকার, 6:30 বাজে, কে বলবে দেখো পুরো অন্ধকার হয়ে গেছে, একদম ভীষণ অন্ধকার। আর ভীষণ গরম পড়েছে আজকে, ভীষণ গরম পড়েছে। তা চলো দেখতে থাকো, ওগুলো জিনিসগুলো আগে তুলবো, জিনিসগুলো তুলে নিই জায়গায়, তারপরে দেখি কি খায় ছেলে মেয়ে। তো চলো পরে আসছি। এগুলো দেখো বান্ত হয়ে গেছিলো, সাদা তেল সর্ষের তেল, সেদিনকে তোমারটা দেখলে বোতলে ঢেলেছিলাম। আর আজকে নিয়ে এসছে ডিম, এখানে আছে চিনি, আমল দুধ, আর 2 রকম ডাল, বিস্কিট আর সোয়াবিন 1 প্যাকেট। তো এগুলো তুলে নিই। তো দেখো শেষ পর্যন্ত চাউমিনটা বানাচ্ছি। এখানে আছে আলু, পেঁয়াজ, লঙ্কা আর 2টো ডিম দিয়েছি, ভুজিয়ার মতন করে নিয়েছি। এবার চাউমিনটা দিয়ে দেবো, আর চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। চাউমিনটা হয়ে গেলে তোমার ডিম সেদ্ধ দেবো আর আলু ভাজবো, লাস্টে ভাতটা করবো। তাও এখন 7:30 মানে বাজে। অল্প করেই করছি, 3 জনা খাবো। ওর বাবা যেহেতু 10টা বেজে যাবে আস্তে আস্তে, আজকে যেহেতু বৃহস্পতিবার, ডাক্তার আসছে আমাদের দোকানে, আর হাটবারও আছে, ওই জন্য লেটেই আসবে। রাখবো না, এসেই ভাত খেয়ে নেবে একবারে, আমরা 3 জনই খাবো। চলো চাউমিনটা করে নিই, তারপরে চাউমিনটা হতে হতে দেখো কাজ কিন্তু আমি একটু গুছিয়ে নিচ্ছি। চাউমিনটা হয়েও গেছে, নামাবো এক্ষুনি। আর দেখো আলু ভাজাও কাটা হয়ে গেছে, আর এগুলো তুলে নিই। আর এখান থেকে কিন্তু 7টা ডিম অলরেডি চলে গেছে, 2টো দিয়েছি চাউমিনে, আর 5টা রান্না করলাম। আমরা 4 জন 4টে, আর ননদ শাশুড়ি তো খায় না, তার জন্য দিইনি। এগুলো একদম গুছিয়ে রাখবো, এগুলো সব তুলে রাখবো একবারে, দোকান তো আসলে আবার চেঁচামেচি করবে। তো চলো কাজগুলো সেরে নিই পটাপট করে। তো চলো দেখো ফাইনালি সব মোটামুটি হয়ে গেছে। আর এগুলো দেখো সব গোছানো হয়ে গেছে, সব জায়গায় তুলবো। কোটোতে কিন্তু আমার একদম ঢালা হয়ে গেছে। আর এই চিড়িটা একটু এক্সট্রা, এতে আর ধরলো না, এটাতে আবার এটা পরে ঢালতে হবে। তো সব জায়গায় তুলবো। আর দেখি দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর চাউমিন একদম রেডি হয়ে গেছে 3 জনেরটা। এখন 7:45 বাজে। তো চলো চাউমিনটা খেয়ে নিই। বন্ধুরা ফাইনালি আমার কিন্তু 9:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু মুগ পটল ছিল, সেটা গরম করেছি। এখানে আছে পুরো ভাত গরম একদম। এখনই শাশুড়িকে ননদকে দিয়ে দেবো, আর ওর বাবা আসলে তারপরে আমরা খাবো 4 জন একসাথে। আর দেখো দুপুরবেলা যে ঝোলটা ছিল, সেই ঝোলটা একটু সবজি ছিল, তা ডিম ভেজে আর একটু জল দিয়ে মশলা দিয়ে সেটা দিয়ে আমি একদম সুন্দর করে ফুটে নিয়েছি। পাতলা বেশ সুন্দর ডিমের ঝোল হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ হচ্ছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই যে আলু ভাজা শাশুড়ি,
তা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। আর দেখো 2-1টা বাসন আছে, সেটা কিন্তু এখনো মাজা হয়নি, এগুলো সব পরিষ্কার করতে হবে। তা এগুলো ভাবছি একদম খাওয়া দাওয়া করে একদম কমপ্লিট করে মেজে ধুয়ে সব গুছিয়ে নেব। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন ব্লগে।